কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর মার্ক কার্নিকে বিশ্ব নেতারা অভিনন্দন জানাচ্ছেন। নির্বাচন পরবর্তী এক বিবৃতিতে কার্নি বলেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বাণিজ্য শুল্ক ও সংযুক্তির হুমকির বিরুদ্ধে কানাডার স্বার্থ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করবেন। কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি নির্বাচনে সর্বাধিক আসন জয় পেয়েছেন, তবে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। হাউস অফ কমন্সে তারা 168 আসনে এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল অন্তত 172টি। নির্বাচনী ফলাফল স্পষ্ট হওয়ার পর পরাজয় মেনে নিয়েছেন কনজারভেটিভ নেতা পিয়েরে পইলিভরে। তিনি কার্নিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই ক্ষুদ্র সংখ্যালঘু সরকার কানাডার নাগরিকদের বার্তা বহন করে। আমরা সংসদে শক্ত বিরোধী দল হিসেবে কাজ করব। অন্যদিকে এনডিপি নেতা জগমিত সিং তার নিজ আসনে পরাজিত হয়ে এবং দলের দুর্বল ফলাফলের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কানাডার বামপন্থী রাজনীতিতে নতুন দিগন্ত প্রয়োজন এবং সেটি গড়তে আমি জায়গা করে দিচ্ছি। কার্নির জয়ে আন্তর্জাতিক মহলে এক ধরনের স্থিতিশীলতার বার্তা পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার নেতারা তাকে দ্রুত অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন কানাডা বৈশ্বিক সহযোগিতায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে। ট্রুডোর পদত্যাগের পর কার্নির আগমন লিবারেল পার্টিকে কিছুটা পুনরুজ্জীবন দিয়েছেন, কিন্তু পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার অভাব তার সরকারকে গুরুত্বপূর্ণ আইন পাশ করতে চ্যালেঞ্জে ফেলতে পারে। নির্বাচনোত্তর পরিস্থিতিতে অর্থনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কার্নির নেতৃত্বকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। বিশেষ করে ট্রাম্পের নীতির মুখে কানাডার বাণিজ্যিক স্বার্থ রক্ষা এখন বড় চ্যালেঞ্জ।